নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজি দিয়ে ল্যাংচা। বন্ধুরা, সুজি দিয়ে কিভাবে একদম সহজভাবে ল্যাংচা বানানো যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আমি চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়েছে। এখন আমি দিয়ে দেব 1 গ্লাস জল, একটু কম দেবো 1 গ্লাসের থেকে। জল কুসুম গরম হয়ে গেছে। এখন আমি এই যে 1 বাটি পাউডার দুধ দিয়েছি, 1 বাটি থেকে একটু কম। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই যে যতটুকু আমল দিয়েছিলাম পাউডার দুধ, ততটুকুই সুজি দিয়েছি, 1 বাটি সুজি। এখন অল্প অল্প করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। ডোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন ডোটাকে ঠান্ডা করতে দেব। যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি শিরাটা বানিয়ে নেব। আমি শিরার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু জল দেব আর দিয়ে দেব 1 বাটি চিনি। এখন এই বাটি পেতে আরও জল দিয়ে দেব। আগে তো অল্প জল দিয়েছিলাম, সেজন্য একটু কম দিয়েছি, 1 বাটি থেকে 2 বাটি জল দিলাম মোট। শিরাটা জাল উঠে গেছে। এখন আমি 3টে এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো ফ্লেভারের জন্য। শিরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হতে দিই। আমি ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন একদম 1 চুটকি বেকিং সোডা নিয়েছি, একদম সামান্য, কিন্তু আর একটু ময়দা নেব। এখন ভালো করে মেখে নেব সবগুলো একসঙ্গে। আমি বেকিং সোডা, ময়দা আর সুজিটা ভালো করে একটু মেখে নিয়েছি। এখন দেব ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এই যে এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এখন আমি ল্যাংচার শেপ দিয়ে দেব। বন্ধুরা, বৃষ্টি পড়ছে তো, তার জন্য একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, শব্দ হচ্ছে অনেক। আর আমি এই যে এরকম প্রথমে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি, এরপর এভাবে আস্তে আস্তে লম্বা করে দেবো। এই যে এভাবে দিয়েছি। প্রথমে একটু গোল করে নেব, গোল করে নিয়েছি। এরপরে এই যে এভাবে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ল্যাংচা বানিয়ে নেব। বন্ধুরা, এই যে আমি সবগুলো ল্যাংচা শেপ দিয়ে দিয়েছি। এখন আমি তেলও গরম হয়ে গেছে, ভেজে নেব। আমি ল্যাংচাগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর অল্প কালার এসে গেছে, আর একটু কালার হবে, এরপরে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, সুন্দর কালারও এসে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর আমি একদম শিরাতে দিয়ে দিচ্ছি।
শিরাটা তো ঠান্ডা হয়ে গেছে, এখন আরেকটু গরম করে নেব। আর এটা শিরার সঙ্গে গরম করে 3 ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে আমি কেটে দেখাবো যে কেমন হয়েছে, ভিতরটা সফট হয়েছে কেমন। বন্ধুরা, আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, এই যে দেখুন আমাদের সুজির ল্যাংচা একদম রেডি। আর আমি 3 ঘন্টা পর শিরা সহ একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখুন কত সফট হয়েছে ল্যাংচাগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ভিতরেও রসে ভরে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে।